তো হাই ফ্রেন্ডস, নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে একটা নতুন সিরিজ দেখে কমপ্লিট করলাম। টোটালি যে 12টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের লেন্থ মোটামুটি লাগবে 60 মিনিট পর্যন্ত এবং মানে মোটামুটি 1 ঘন্টা ধরেই চলুন। তো আপনার টোটাল সিরিজটা শেষ করতে মোটামুটি 11.5 ঘন্টা এরকম লাগবে। তো হ্যাঁ বন্ধুরা, তো এইটা কে ড্রামা একটা থ্রিলার জনরার মধ্যে এই সিরিজটা পুরোপুরি পড়ছে। আর এই সিরিজটার নাম হচ্ছে দ্য প্রিন্স অফ কনফেশন। তো যেহেতু এটা থ্রিলার সিরিজ বললাম, তো আপাতত আমাদেরকে এটা পুরোটা যে সিরিজ দেখা কমপ্লিট করবো আমরা থ্রিল হতে পারলাম না, পুরোটাই টাইম ওয়েস্ট হয়ে গেল। সেটা নিয়ে একটা ওভারঅল রিভিউ দিতে চলি। তো হ্যাঁ বন্ধুরা, দিস ইজ জিশু আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো চলো রিভিউ করি। এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে, যাতে করে তোমার আমার দেওয়া কোনো রিভিউ মিস না যায়। তো চলো ইনটু দি এফিচি। আজকে আমি কথা বলবো নেটফ্লিক্সের নতুন কোরিয়ান থ্রিলার সিরিজটা দ্য প্রিন্স অফ কনফেশন নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত সিরিজটা মানবিক অনুভূতি, অপরাধ, নৈতিকতার এক অদ্ভুত খেলা। কেমন লাগলো, কি কি ভালো কি কি খারাপ সব বলবো। তো লেটস স্টার্ট। তো বেসিক্যালি গল্পটা শুরু হয় এক নারীর স্বামীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে, কিন্তু সে সবসময় বলে সে নির্দোষ। ঠিক তখনই আরেকজন রহস্যময় নারী জীবনে ঢুকে বলে, তুমি যদি আমার জন্য একটা কাজ করে দাও তো আমি এই খুনের দায় নিজের ঘাড়ে নেব। এখান থেকে গল্প মন নেয় এক নতুন অন্ধকার দিকে। কে সত্যি কে মিথ্যে সবকিছু এপিসোড এগোনোর সাথে সাথে প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো এখানে জিয়ন দো ইয়নের অভিনয় অসাধারণ। তার ফিয়ার, ডিপ্রেশন আর বেঁচে থাকার চেষ্টাকে সে খুব বাস্তব করে তুলেছে। অন্যদিকে কিম গো ইয়ন পুরো সিরিজ জুড়ে রহস্য রেখেছেন। দুজনের স্ক্রিন প্রেজেন্স এক কথায় অনবদ্য, দারুণ, এক্সেলেন্ট। ডিরেকশনের দিক থেকে যদি বলি তো ডিরেকশনটা বেশ ম্যাচিওর এবং স্লো বার্ন টোনে তৈরি। এই সিরিজ এর সাইকোলজিক্যাল দিক খুব ন্যাচুরালি ট্রিট করা হয়েছে। সত্যি মিথ্যা সীমা কোথায় সেটা খুব ধীরে ধীরে বোঝানো হয়েছে। এখানে সিনেমাটোগ্রাফি নিয়ে বলতেই হবে, কালার টোন আর ক্যামেরা ওয়ার্ক একদম ডার্ক গ্রে স্টোন তৈরি করে, যা গল্পের সাথে খুব মানানসই। অনেক শট সিম্বলিক চোখে লেগে থাকে। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দিকে বলতে গেলে ব্যাকগ্রাউন্ড স্কোর টেনশন বাড়াতে দারুণ কাজ করছে, বিশেষ করে সাইলেন্ট মোমেন্টগুলো। পজিটিভ দিকে যদি এক কথায় আমি পরপর পয়েন্টগুলো একবার ঝালিয়ে নিই তাহলে পাওয়ারফুল ফিমেল লিড পারফরমেন্স 1 নম্বর পজিটিভ পয়েন্ট। এরপর থাকছে ইন্টেন্স সাইকোলজিক্যাল থ্রিলার ভাইব, 3 নম্বর সাসপেন্স ধরে রাখে, 4 নম্বর ডার্ক মোরাল ডিলেমা এবং 5 নম্বর আমার যেটা খুব ভালো লেগেছে আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার। নেগেটিভ সাইডে যদি বলি, হ্যাঁ বন্ধুরা এখানে কিছু নেগেটিভ সাইড কিছু আছে। তো প্রথমেই বললাম যে এটা 12টা এপিসোডের একটা পুরো সিরিজ। তো এতটা বড় আমি মানে আমার পুরো সিরিজটা দেখার পর মনে হয় যে এতটা বড় হওয়ার দরকার ছিল। মোটামুটি ওভারঅল 8টা এপিসোডের মধ্যে কমপ্লিট করা যেতে পারতো, কিন্তু সেই কারণের জন্যই কিছু কিছু জায়গায় পেসিং স্লো বলে মনে হয়েছে এবং কিছুটা বোর করেছে, কিন্তু সব জায়গায় নয়, আমি বললাম না। তো যেহেতু 4 ঘন্টা এক্সট্রা মনে হয়েছে আমার বিভিন্ন এপিসোড জুড়ে, তো সেই কারণের জন্য সিন কিছু মনে হচ্ছে যেন আস্তে আস্তে চলছে। এই সিনগুলোকে চপ করা গেলেও যেতে পারতো। হেভি ভায়োলেন্স সবার জন্য নয়, কিছু ভায়োলেন্স গোর এখানে দেখানো হয়েছে। তো বাচ্চাদের সাথে দেখার মতো একদমই না। ফ্যামিলির সাথে দেখে বসে দেখতে পারেন, কিন্তু সেই ফ্যামিলি যদি ম্যাচিওর্ড হয় তবেই। ইমোশনাল টোন খুব ডার্ক। ও তো ওভারঅল ইম্প্যাক্ট ফাটাফাটি। তো এটা নর্মাল আর 5টা কোরিয়ান থ্রিলার একেবারেই নয়। এই সিরিজ আপনাকে চরিত্রের মেন্টাল স্পেসের মধ্যে দিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত আপনি ঠিক করতে পারবেন না কে ভিলেন আর কে ভিকটিম। তো যারা সাইকোলজিক্যাল ডার্ক টোন থ্রিলার পছন্দ করেন, ইন্টেন্স সিরিজ দেখতে চান, তাদের জন্য মাস্ট ওয়াচ। আর যারা হালকা কিছু দেখার মধ্যে আছেন তাদের ভালো নাও লাগতে পারে বলে আমার মনে হয়। এবার ফাইনাল ভার্ডিক্ট দেবো। ওভারঅল আমার মতে দ্য প্রাইস অফ কনফেশন একটা গর্জিয়াস, ডার্ক, স্লো বার্ন থ্রিলার এবং সীমা ছাড়িয়ে বেঁচে থাকার একটা গল্প। আমি দিচ্ছি 4/5 এই সিরিজটাকে। তোমরা যারা সিরিজটা দেখে ফেলেছো তারা কমেন্টে জানাও কাকে বেশি মিস্ট্রিয়াস লেগেছে, জিয়ন দো ইয়ন নাকি কিম গো ইয়ন। তো এই ছিল আমার দ্য প্রিন্স অফ কনফেশন নিয়ে ওভারঅল একটা রিভিউ। কারা কারা রিভিউটা মানে কারা কারা এই সিরিজটা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আর কারা এখনো পর্যন্ত দেখোনি তারা আমার রিভিউটা দেখে নাও। আর আমি বলবো তোমাদের ফাইলি রেকমেন্ড করবো, যারা স্লো বার্ন ট্রিটমেন্টের থ্রিলার দেখতে পছন্দ করো তাদের জন্য মাস্ট ওয়াচ। এটা সময় বার করো। হ্যাঁ বুঝতে পারছি 12খানা এপিসোড আছে, তো একবারে টানা না দেখলেও মোটামুটি 2 করে এপিসোড দেখেও তোমরা 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারবে। যেহেতু এটা স্লো
স্লো বার্ন ট্রিটমেন্টটা করা, কিন্তু থ্রিলার জন্নার মধ্যে এবং কে ড্রামা। তো আমি তোমাকে বলবো যে 2টো করে এপিসোড বা 3টে করে এপিসোড তোমরা কমপ্লিট করো, তাতে তোমরা বোরও হবে না, সিরিজটাও কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের সিরিজটা দেখার পর একটা ওভারঅল একটা গুড এক্সপিরিয়েন্স এবং গুড একটা ওয়াচ এক্সপিরিয়েন্স হবে। তো এই ছিল আমার দ্য প্রিন্স অফ কনফেশন নিয়ে ওভারঅল রিভিউ। তো যারা কারা কারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যে তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। আর যাদের যাদের এই ভিডিওটা এই রিভিউটা আমার ভালো লেগেছে, তারা প্লিজ তোমাদের কাছের বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে শেয়ার করে দাও, আর একটা লাইক তো দিতেই পারো, রাইট? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।